নমস্কার বন্ধুরা, আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে নিয়ে হাজির হয়েছি পাহাড়ি এলাকার একটা সবজির রেসিপি নিয়ে। এটা হচ্ছে কোয়াশ। দেখতে অনেকটা পেঁপের মতো, কিন্তু পেঁপে নয়। প্রথমে কোয়াশের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবে, তাহলে খেতে কষাটে লাগবে না। তারপর মাঝ বরাবর কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখো ভিতরে এরকম একটা বিচন বা দানা থাকবে, সেটাকে বাদ দিয়ে নিতে হবে। তারপর ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করে এরকম ডুমো করে কেটে নিচ্ছি। এই কুয়াশ তোমরা কে কে রান্না করেছো বা খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যতটা কুয়াশ তার অর্ধেকটা নিয়েছি আলু। এখন চলো রান্না শুরু করি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, সর্ষের তেল ছাড়াও সাদা তেলেও করতে পারো। ফোড়নে দিলাম গোটা জিরে, দিচ্ছি হিং। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝারি আছে আলুটাকে বেশ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর কোয়াশগুলোকে দিয়ে দিচ্ছি। মাঝারি আছে নাড়াচাড়া করে আলু আর কোয়াশ একসাথে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও তোমার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে এই রেসিপিটা অনেকেই দেখতে পারে। আলু কোয়াশ ভেজে নেওয়ার পর দিলাম আদা বাটা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন মাঝারি আছে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিচ্ছি গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ বেড়ে যায় আর রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়। জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তরকারিটা সামান্য মাখো মাখো করব, একদম ভাজা ভাজা করব না। জল দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মাঝারি আছে এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলাম, যাতে আলু আর কোয়াশটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, দেখেই বুঝতে পারছো সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি সামান্য একটু চিনি, চিনিটা না দিলেও হবে, যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু ঘি দিলাম। দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, জিরে, ধনে আর গোলমরিচ শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিলাম কসুরি মেথি, 2 হাতে তালুতে রেখে একটু ঘষে কসুরি মেথি দিলাম। নামাবার আগে 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আলু আর কোয়াশের রান্না। এটা ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারো। রেসিপি ভালো লাগলে একটা লাইক